আর এটা হচ্ছে মোটে 2 বছরের টাইমের কথা বলছি। 2 বছরে কিন্তু এই সম্পর্ক, আমি নিজে বড়াই করছি না, এটা কিন্তু সত্যি, এটা মানে ব্লগ বানানোর কন্টেন্ট হিসেবে বলছি না আমরা একদমই। দেখে নাও এটা। আমাদের চ্যানেলটা এখন একটা সদ্যজাত শিশুর পর্যায়ে রয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আজ বৃহস্পতিবার, আর মোটে একটা দিন বাকি, শনি রবি, তারপরেই মানে পুজোর আগের এটা লাস্ট উইকেন্ড। অনেকেরই তো নিশ্চয়ই পুজো মার্কেটিং হয়ে গেছে, ম্যাক্সিমাম লোকেরই হয়ে গেছে, কিন্তু এখনও যাদের হয়নি তারা নিশ্চয়ই এই স্যাটারডে সানডেটাকেই তোমরা ইউটিলাইজ করবে। আমাদেরও তাই প্ল্যান রয়েছে, ইচ্ছে আছে এই উইকেন্ডে বেবুকে নিয়ে বেরোবো, বেরিয়ে ওর যা যা কেনার, মানে দোকান থেকে গিয়ে কেনার, সেগুলো গিয়ে কিনে দিয়ে আসবো। গুড মর্নিং সকলকে। ওয়েদার কিন্তু ঠান্ডা ঠান্ডা। কালকে যেরকম সন্ধ্যেবেলায় দেখালাম জোর বৃষ্টি হয়েছে, এখনো মেঘ করেই রয়েছে। মানে সকাল থেকে এখনো অব্দি সূর্যের দেখা পাওয়া যায়নি। এসে গেছো? এসে গেছে এসে গেছো তুমি? মা। এতক্ষণ আমি ডাইনিং টেবিলে আসেনি, ও ওর জায়গায় শুয়েছিল। যেমনি টের পেয়েছে যে মা এসে গেছে, অমনি ঘন্টি নাড়াতে না। তোর ঘন্টির আওয়াজটা তোমরা পাও? পুরো বাছুরের গলায় যেরকম ঘন্টি থাকে। ওর ভালোবাসে, ঘন্টি খুলিয়ে দিলে সে কেউ যদি ওকে না দেখে থাকবে তাহলে হয়তো ঘরে ভাববে যে তো কোনো গরু বাছুর রয়েছে ঘরের বাছুর ভেতরে। রয়েছে হয়তো। টুম 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 টুম, ও ভালোবাসে গো এসব করতে। এসব খুলিয়ে দিলেই রাগ। রাগ মানে কি? শীতকালে তো টি শার্ট আছে, মানে বেবর ছোট হয়ে যাওয়া টি শার্টগুলো ও পরে। কারণ ও নিজের জামাও পরতে চায় না, বেবর জামা পরবে। জামা, সোয়েটার, বেবরগুলো হাতা কাটা সোয়েটার, এবার সেগুলো যদি কখনো খোলানো হয় কাচবো বলে, ও তো কাচতে হয়। সে গিয়ে মানে যখন শুকো দেওয়া হবে ওই স্ট্যান্ডটায়, অমনি গিয়ে শুকবে। মানে ওটা ওর চাদর, ও বাবা কাচবে, কেচে শুকো দেবে, গিয়ে শুকবে। নিজের জিনিস খুব ভালো চেনে মেয়ে আমার। স্নান করানোর সময় তো ঘুমটিটা খুলে দেওয়া হয়, ব্যাস তারপরেই বেরিয়ে শুকবে কোথায়, ঘন্টি কোথায় রাখা হয়েছে। পুজোর আগে তো একবার সেটা হবে। সেটা করাতে হবে। আমি সেইটা বলে বলছি, কারণ ওকে যদি একবার কানে যায় যে কি করাবো, স্নান করানো, ও আর ওকে কেউ ঘর থেকে টেনে বের করতে কেউ পারবে বের না। করতে পারবে না ওকে, বাথরুমে কেউ নিয়ে যেতে পারবে না ওকে, সব বোঝে। সেদিনও টয়লেট পটিই করবে না যদি বুঝতে পারে। বাথরুমে ঢুকবেই না, মানে পেছনে ঠেললেও যাবে না, ঢিট হয়ে বসে থাকবে। একবার যদি কানে গেছে কথাটা। কিসের ভয় কে জানে। একদম যখন ছোট ছিল খুব ভালোবাসতো, বাথরুমে গিয়ে গিয়ে কল খোলা থাকলে সেই কলের ওখানে মুখ দিয়ে জল খাবে খাবে এইসব করতো, দুষ্টুমি করতো। এখন বড় হচ্ছে আর একটা বোকারাম হচ্ছে, বোকারাম। পুজোর এটা লাস্ট উইকেন্ড, যাই হোক, যারা টুকটাক কিছু তো কেনাকাটি করবেই, দুর্গাপুজো বলে কথা। 100 বার। কিছু মানুষের হয়তো কেনা হয়ে গেছে, কিছু মানুষ হয়তো এখনো কিনছে, বহু মানুষ আছে যাদের হয়তো কেনাকাটিই হয় না, এরকম প্রচুর মানুষ আছে, তাই না বলো? প্রচুর প্রচুর। আমরা যখন কলকাতায় ছিলাম, আমরা কজনেরটা জানতে পারি। আমরা যখন কলকাতায় ছিলাম, আমার বিল্ডিং এর যে কেয়ারটেকার দাদা, সুব্রত দা, তার সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক। এই জন্য আমি মনে করি যে শুধু ব্লাড রিলেশন হলেই কিন্তু হয় না, ভালোবাসাটা কিন্তু এখান থেকে হয়, ব্লাড থেকে না। তো আমরা মানে উনি এত ভালো মানুষ, ফোন করবেন বিজয়াতে, পয়লা বৈশাখে, সৌরভ আবার এখান থেকে, এখন তো সুইগির চল রয়েছে, মানে ওরা হেল্প
হেল্প করছে বলেই আমরা পাঠাতে পারি, হ্যাঁ, মিষ্টি পাঠানো, তাই সামান্য কিছু টাকা দেওয়া, বাচ্চা বাড়িতে ওনার বাচ্চা রয়েছে, হেন কোনো অনুষ্ঠান নেই, সে পয়লা বৈশাখ হোক, ফোন করবে। বিজয়া হোক, রাখি হোক, দোল পূর্ণিমা হোক, সব কিছুতে আমাকে মনে ফোন করে ফোন করবে, করবে। মেসেজ করবে আমাকে, দাদা কেমন আছেন, ভালো আছেন মহালয়াতেও কিনা? করেছে। মহালয়াতেও, হ্যাঁ, মহালয়াতেও এই তো গতকালও করেছে। করেছিল আমায়। আর একজন রয়েছে, মানে আমরা যখন ওখানে ছিলাম, কলকাতায় বলছি, আর এটা হচ্ছে মোটে 2 বছরের টাইমের কথা বলছি, 2 বছরে কিন্তু এই সম্পর্ক এমন না যে অনেক বছরের সম্পর্ক। চেনে আমাদেরকে। হ্যাঁ, আমরা তো আমাদের ফ্ল্যাটটা যেটা, সেটা কদমতলায়, বেহালা কদমতলায়। তো ওখান থেকে কদমতলা বাজার, যেটা বাজারে গেল সৌরভ ব্যাগ ট্যাগগুলো ভারী হয়ে যেত, কখনো চাল আনতে হতো। তো ওখানে একটা অনেক রিক্সা দাঁড়িয়ে থাকতো, তো পার্টিকুলারলি আমরা একটা রিক্সা করে যাতায়াত করতাম। এই 2 বছরের মধ্যে সেই মানে খুবই বয়স্ক রিক্সা দাদু বলে আমরা ডাকি, এত ভালো সম্পর্ক হয়ে গেছে, এত ভালো সম্পর্ক। মানে আমরা কলকাতা থেকে ব্যাঙ্গালোর আবার ফেরত এসেছি 2022 সালে। 2022 সাল থেকে আজ অবধি এমন একটা রবিবার যায়নি যেখানে দাদু আমাকে ফোন করেনি। দাদু বা দিদা দুজন নেই, প্রতি রবিবার উইদাউট ফেল আমাকে সন্ধ্যেবেলায় ফোন করে। মানে 2022 থেকে এখনো অবধি বলছি, আজকের ডেট অবধি। একটা অদ্ভুত সম্পর্ক ওই মানুষগুলোর সঙ্গে। কোনো কিন্তু ব্লাড রিলেশন নেই আমাদের এদের সাথে। প্রয়োজন হয় না গো, আমি তাই মনে করি, প্রয়োজন হয় না। সবসময় ব্লাড রিলেশন হলেই তার সঙ্গে খুব মানে সুমধুর সম্পর্ক। আগের বছরেও দাদু দিদা ওনাদেরকেও পুজোর জন্য জামা কাপড় পাঠিয়েছিলাম। এবার কি বলতো, দিদা একটু অন্য ধরনের শাড়ি পরে, খুব স্বাভাবিক। আর এখানে ব্যাঙ্গালোরে তো আমি ওই রকম কটন শাড়ি কিনে তারপরে করতে পারি না। তার থেকে আমি সৌরভকে বলি, তুমি টাকাটা পাঠিয়ে দেবে, দাদুর বৌমার অ্যাকাউন্ট রয়েছে, তো ওখানে পাঠিয়ে দেবে। দাদু ধুতি বলছি কি যেন, লুঙ্গি ছাড়া কিছু পরে না, আর ওপরে একটা কুর্তা মতন পরে। তো বেহালায় গেলেই সব পেয়ে যাবে। আর দিদার পছন্দ মতন ছাপা শাড়ি কিনে নেবে। কারণ দিদাকে আমি আগের বছর দিয়েছিলাম, তোমার একটুখানি সিল্কের শাড়ি পাঠিয়েছিলাম। হ্যাঁ, দিদা বললো, ওগুলো কি আমি পরি, আমার কি আর বয়স আছে, তুমি তো আমার ছাপা শাড়ি দেবে। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, এখানে তো সেই রকম ছাপা শাড়ি ভালো পাবো না, আমার জানাও নেই। তো সেই জন্যে সৌরভকে বলি, তুমি টাকা পাঠিয়ে দাও, ওরা ওদের মতন যেটা পছন্দ ওরা কিনে নেবে। আর তাছাড়াও মাঝে মধ্যেই মাসকাবারি একটু যেটুকানি পারি অল্প স্বল্প করে প্রতি মাসেই, মানে 1 মাস অন্তরই দিই। হ্যাঁ, একটু ভালো খাবে। কারণ দেখো, রিক্সা চালিয়ে আর কটা টাকা রোজগার করে। আর কলকাতায় যা গরম, আর দাদুর যা বয়স, সেরকম তো আর পেরে ওঠে না। আর দিদা না, মানে এতটাই আমাদেরকে নিজের মনে করে। এই মাঝে খুব গরম পড়েছিল, মানে গরমকালটা বলছি, ওই জুন পূর্ণের সময় ভীষণ গরম। দিদা সঙ্গে সঙ্গে ফোন করে যে দাদুর খুব কষ্ট হচ্ছে গরমে, রিক্সা চালাতে পারছে না, মানে হাঁপিয়ে যাচ্ছে। আমরা দাদুর বয়স আর না হলেও প্রায় 80-র কাছাকাছি তো হবেই, 80-র কাছাকাছি হবেই। আমরা কি করলাম, সঙ্গে সঙ্গে আমি তোমার বিগ বাস্কেট থেকে ওই বড় যে গ্লুকন্ডিগুলো হয়, একদম 1 কিলো না তার বেশি, 1 কিলোরই মনে হয়, সেই পাঠিয়ে দিয়েছিলাম। আর দিদাকে সৌরভ ফোন করলো, বললো দিদা রোজ দাদু যখন বেরোবে 2 বোতল গ্লুকন্ডি বানিয়ে আর ব্যাগে করে দিয়ে দেবে। দিত, আমি ফোন করতাম, জিজ্ঞেস করতাম, দিত। ফল একটু, কারণ বয়স হচ্ছে তো। আর ওরা দুজনেই, দাদু দিদা দুজনেই মানে নিজের সন্তানের মতনই, কি বলতো, মানে খুব সরল। যে আমাদের যেরকম কিছু মানুষের হবে চাইবো বলবো, দিদার ওটা নেই। দিদা একদম জানে, দিদা যে এখানে মন খুলে আমি এদের কাছে চাইতে পারি, বলতে পারি, নিজের মতন করে চেয়ে নেয়। আমার ভালোও লাগে সেটা। তারপর আমার শ্বশুর বাড়িতেও, মানে আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকে বেহালাতেই, তো সেখানেও তোমার এখন তো বিগ বাস্কেট, ব্লিঙ্কিট, তো সেগুলোতেই বুক করে দিই। কারণ না পাঠালে তারা, মানে আমার শাশুড়ি মায়ের বেশ কিছু মাস আগে একটু শরীরটা খারাপ হয়েছিল, তো আমার শ্বশুরমশাই জানাতেই ওই রাত্রেবেলাতেই মানে বলছিল যে খুব লুজ মোশন আর বমি হচ্ছে।
এবারে কি বলতো, জলেরও প্রবলেম, কারণ মা বলছিল যে কর্পোরেশনের জল পরিষ্কার আসছে না। আমি সৌরভকে বললাম নিশ্চয়ই জল থেকেই হচ্ছে, কারণ যা খাচ্ছে জল খেলেও বমি করছে। ডাক্তারও দেখিয়েছে, ডাক্তার ওষুধ দিচ্ছি, তো ওষুধটা খেলেও বমি হচ্ছে। আমি কি করলাম, ফোন করতে সৌরভ ফোন করলো, তখন বললো যে গ্লুকন্ডি খেতে বলেছে ডাক্তার। এবার গ্লুকন্ডি কিসে বানাচ্ছে, সেই নোংরা জলটাতেই তো বানাচ্ছে। আমি কি করলাম, এখন সিপ্লার ওআরএস টেট্রা প্যাকগুলো বেরিয়েছে, আমি একসঙ্গে 16টা না 18টা না গো, আমি বুক করে দিলাম। তখন কটা বাজে, 9:45 এরম বাজে। ওরা নিচে লক টক করে শুয়েও মানে ওপরে উঠে যায়, দোতলা বাড়ি তো। সৌরভ ফোন করলো বাবাকে, বললো যে তুমি নিচে আবার যাও, শর্মিষ্ঠা কিছু জিনিস পাঠিয়েছে মার জন্য, সেগুলো নাও। আমি মাকে বললাম তুমি রাত থেকেই ওই ওআরএস খাও যেটা আমি পাঠিয়েছি। যাই হোক, আস্তে আস্তে মানে ঠিক হলো না, বমিটা বন্ধ হয়ে গেছিলো। দেখো সব সময় তো গিয়ে ওখানে চলে যেতে পারি না হুট করে, এটা সম্ভব না। তারাও বোঝে, তোমরাও আশা করি বুঝবে, সব সময় তো বলা মাত্রই চলে যেতে পারি না, ডিস্টেন্সটা তো আর একটুখানি না। হ্যাঁ, তারপরে বেবোর পড়াশুনো রয়েছে। কিন্তু এই যে 2 বছর যখন আমরা ছিলাম, আমার শাশুড়ি মা সব সময় এটা প্রশংসা করে, আমার শ্বশুরমশাইও। আমি কোনোদিনও 1 কাপ চা, 1 কাপ মানে 1 গ্লাস জল গড়িয়ে খেতে দিই না। আমার মধ্যে সেই জিনিসটা নেই। আমি নিজের বড়াই করছি না, কিন্তু সত্যি এটা মানে ব্লগ বানানোর কন্টেন্ট হিসেবে বলছি না আমরা, একদমই যেটা ফ্যাক্ট সেটাই বলছি। কেন জানো, আমি একটু বরাবর জবের থেকে বিয়ে হয়েছে তবের থেকে, গত বছর মা বাবা এখানে এসেছিল দুর্গাপুজোর সময়। মা বোর হয়ে যায়, কারণ আমি উঠতেই দিই না, কিছুতেই উঠতে দিই না। তার কারণ হচ্ছে, যখন সেই মানুষটাও করে, যখন ওখানে তো একাই থাকে, করতেই হয়। আমার কাছে এসছে যখন, আরামেই থাকবে। এটা আমার মার জন্যও করতাম, কিন্তু আমার মা ভীষণ রেগে যেত, কারণ আমার মা কাজ করতে ভীষণ ভালোবাসতো। মা বলতে পারবে না যে আমি বাড়িতে রয়েছি আর মাকে কিছু করে আমাকে খাবার দিতে হয়েছে। আমাকে কেন, বাবাকে, সৌরভকে, বেবোকে, ভাইকে, ভাইয়ের বউকে, কাউকে না, আমি করতেই দেবো না, আমি একেবারেই করতে দেবো না। আমি যতবার ঘুরতে গেছি, মানে করোনার আগে যতবার ঘুরতে গেছি, মা বসেই থাকবে। মা ফোনে বোনেদের বলবে যে শর্মিষ্ঠা এসে গেছে, এখন তো আমাকে উঠতেই দেবে না। আমি দিও না, আমার ভালোও লাগে না, কেন উঠবে। আর এখানে আমার কোনো ইনভলভমেন্ট নেই যে আমি ওকে বলি যে তুমি এই কাজটা করে দাও, এটা করে দাও। বলে বলে মাঝে মধ্যে করানো যায়, সব সময় না। এটা আমার বরাবর নিজে থেকেই। আমার ভালোই লাগে না যে আমার ভালোই লাগে না আমার চোখের সামনে কেউ কাজ করে করে করবে আর আমি চুপচাপ বসে থাকবো দেখবো। ওটি আমার মধ্যে নেই, আমার মার মধ্যেও ছিল না। আমার মাকেও দেখেছি সারাক্ষণ খেটে যেত, আমিও তাই। আমি একদম মায়ের মতনই। আমার মা এখানে যত মানে 1-2-3 বার এসেছিল ব্যাঙ্গালোরে আমার কাছে, 3 বার। কারণ মাও তো চাকরি করতো, ছুটি পেতো না। মাকেও কখনো করতে দিতাম না, মাকে বলতাম তুমি বসে থাকো, তুমি তো করোই সবসময়, আমাকে একটু করতে দাও। কিন্তু মা তো টুকটুক টুকটুক করে কিছু না কিছু করবেই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে আমার শাশুড়ি মাও, মানে আমার শাশুড়ি মা উঠতে চায় না, আমার শ্বশুরমশাই মানে বাবা বলবে যাও না, মেয়েটা তো একা একা করছে। বলছে আমি গেলে কি হবে, শর্মিষ্ঠা আমায় করতে দেবে না। আর আমি সত্যিই করতে দিই না। আমার কাজ যা বাকি রয়েছে সেগুলো সারি। আচ্ছা, আজকে কিন্তু প্রথমা, বলেছো কি উইশ করেছো? শুভ প্রথমা সকলকে জানাই। শুভ প্রথমা সবাইকে। সৌরভ বাংলায় খুব ভালো, কিন্তু ও ভুলে যায় গো, ও একটুখানি ওরকমই। সবাই ভাববে হয়তো অভিনয় করে বাকি না গো। আমার মা সবসময় বলতো যে সৌরভ এত সরল। আমার মার সৌরভকে ভালোবাসার ওই একটাই কারণ, সৌরভ ভীষণ সরল। আর আমার বেবোটাও হয়েছে একদম এরকম। বেবো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছে, ব্রেড টোস্ট, আর এদিকে কফি বসিয়েছে, কফি করবে। বেবো স্ট্রং কফি বানায়। হ্যাঁ, স্পুন দিয়ে করো মা, আমি উল্টে দেবো না না একটু। বেবোর ব্যাপার আছে, যেটা নিজে করবে পুরোটা না করতে দিলে একটুখানি রেগে যায়। কালকে ম্যাগিটা লাস্টে আমি একটুখানি হেল্প করে দিয়েছি বলে একটুখানি অখুশি হয়ে গেছিলো। ও ভাবে যে মা মানে এমনটা ওর বিষয় ভাবে যে ও পারে না। কিন্তু কালকে যেহেতু ওটা নতুন কোনো রেসিপি ছিল, মানে ও কখনো বানায়নি, খেয়েছে, সেই জন্য কিছু বলেনি। কিন্তু ব্রেড টোস্ট তো হামেশাই বানাচ্ছে। আজকে নিরামিষ, তাই কফি আর ব্রেড। অন্যদিন হলে এগ পোচ বা এগ ফ্রাই বানিয়ে দিত। এই যে আমার মেয়ে এসেও ওখানে বসে আছে,
ভাইয়াকে বলো ব্রেড দিতে। ল্যাচটা দেখেছো, টুকু 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 নড়েই যাচ্ছে। ব্রেডটা নামিয়ে তারপর তোমার ব্রেডটা তো শুধু আদর খাবে। ও ভাইয়া ব্রেড দে, আমায় ব্রেড দে ভাইয়া, আমার তো খিদে পেয়ে গেছে। বলো, বলে দাও মামা। ডাকো ভাইয়াকে, ডাকো ডাকো ভাইয়াকে, ডাকো ডাকো, বলো ভাইয়া দে, এ ভাইয়া ব্রেড দে, বলে দাও মামা। হাই তুলে নি, কত কি করে নি। হ্যাঁ 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 বানিয়ে দিয়েছে বাবা, এটাই বেশি। আমি তো ভীষণ খুশি হই। দারুণ হচ্ছে, একদম স্ট্রং কফি। না আমার ভালো লাগতে হবে আমি খুব একটা তো কফি পছন্দ করি এর না, জন্যই। আমি খুব একটা কফি পছন্দ করি না। খেয়ে দেখো। হ্যাঁ আগে শুধু কফিটাই খেয়ে দেখো, স্ট্রং। একটু বেশি স্ট্রং, ঠিক আছে, নো প্রবলেম। আমার মেয়েকে নিয়ে আর এদিকে সব আর তুই গিয়ে এসো, তোমার দেখা যাচ্ছে না তো। আসো এদিকে, আসো আসো মা। কফি কে বানিয়েছে, তুই? হ্যাঁ বেবই বানিয়েছে পুরোটা। মানে ব্রেডও ওই? হ্যাঁ, ব্রেড শাখাটা তো ও আজ অনেক অনেক Class আগে 7 থেকে, ক্লাস 7 থেকে করে। সুন্দর হয়েছে। ম্যাগি, এই জন্যই তো বললাম সদ্যজাত শিশুও ম্যাগি বানাতে পারে, কিন্তু পারে না নাকি। এমন একটা লুক দিল, যেন বাবা ইনোসেন্ট একটা লুক। বেবো পারে, বেবো ক্লাস 7 থেকে পারে, কালকে যে বাচ্চা জন্মেছে আজকে পারবে, বুঝেছো? অ্যাক্টো মাস্টার বলে এদেরকে, অ্যাক্টো মাস্টার। কখনো করবে না, এক কাপ চাও করবে না, জানো? মানে যতক্ষণ না বাবা প্রপোর্শন গুলিয়ে যায়। আমি বানাচ্ছি বা বেবো বানাচ্ছে, উঠবেই না। মানে সকালবেলা হলো, ওহ অনেক বেলা হয়ে যাচ্ছে। আমার সেরকম চা খাওয়ার নেশাও নেই, ওই জন্য আমার না হলেও চলে যায়। বাহ, অতি উত্তম কথা। আমার সেরকম চিকেন টিকেন খাওয়ার অত অভ্যাস নেই, আমার না হলেও চলে যায়, আমি আর বানাবো না এদের জন্য। না না সেপ্টো, থ্যাংক ইউ। মামা দেখে নাও এটা। বাবু ফুলগুলো রাখবে না, দাদা এখানে চাপিস না, ওরা বোকার মতন এরকম করে দিয়েছে, ভারী জিনিসগুলো ওপরে দিয়েছে, ফুলগুলো চেপটে গেছে। নিয়ে এটা আছে ঠাকুরের যে কোনো জিনিস থাকলে দাও, আমি রাখি। ঠাকুরের কতগুলো আসনের পাতার কাপড় এনেছি দেখো। সুন্দর হয়েছে। হ্যাঁ, ইয়েলো কালার। এরকম তো আমাদের জগন্নাথ দেবের ওটা আলাদা, ওগুলো হচ্ছে একটু ভারী কাজ, এগুলো একটু পাতলা কাজ। ভারী কাজের গুলোও আনবো, কারণ দুর্গাপুজো তো সমস্ত আসনের কাপড়গুলো চেঞ্জ করবো ঠাকুরের নতুনে। আর মাতা রানীর জন্য, মানে দুর্গা মায়ের জন্য একটা ওড়না এনেছি, কি সুন্দর দেখতে দেখো, জড়ি চুমকির কাজ করে, তাই নতুন বস্ত্র। এগুলো আবার ঠাকুরের জিনিসের ওখানে রাখো এগুলো। আর একটা এনেছি তোমার, কি জানো, এটা একটা ছোট্ট টুনি এনেছি, এইখানটায় বা ওই আসনটায় না দেখি লাগাবো। মানে টুনি না লাগালে আমার ঠিক পুজো পুজো মনে হয় না। হ্যাঁ বালাজি কিরম জিনিসটা? এই যে এরকম কিরকম ঠিক জানি না। হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি প্যাক আর এদিকে এখানে লাইট, এখানে ওই ইউএসবি কেবল দাও ওইগুলো। তিনটে ব্যাটারি। আর না এগুলো পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে, মানে অতটা ভিজিবল না, এগুলো পাতলা। আরেকটা জিনিস, ব্যাটারি এর জন্য, কারণ এটা প্লাগ পয়েন্ট নেই, এটা ব্যাটারি। মানে ব্যাটারি মানে বুঝলাম না। এখানে তিনখানা ব্যাটারি ইনসার্ট করে দেবে তুমি। এদিকে এসো দেখি। এখানে তিনখানা ব্যাটারি ইনসার্ট করে দেবে, অন অফ, কোনো প্লাগ নেই আলাদা করে। আমাদের ব্যাটারি তাহলে কি ব্যাটারি লাগবে? ডাবল এ? পেন্সিল ব্যাটারি? ডাবল এ ওই তো আছে আমাদের ডাবল এ। হ্যাঁ আছে তো। সেদিন হ্যাঁ আনলাম। তুমি ডাবল এরই প্যাকিং দেখবো তো। না, বাবা যেটা বলছে যে ট্রিপল এ।
ও দেখো তুমি, বাবা দেখে নেবে, একটু লাগিয়ে দিও তো। আমার টুনি না লাগালে ঠিক ভালো লাগে না, ঠাকুরের ওখানে সারাক্ষণ আলো আলো থাকতে। না দুর্গাপুজোর সময় লাগাবো, পুরো লাইটিং এর কাজ করব। হ্যাঁ হ্যাঁ, দুটো আসনেই করে দিও। হ্যাঁ, আর দিওয়ালিতে না আমরা পুরো ঘরে লাগাই, বলো? ওইটা তো আলাদা। আলাদা, ওটা পুরো ঘরে করে দিই, বারান্দায় করে ওটা প্রায় 1 মাইল লম্বা টুনি রয়েছে হ্যাঁ, আমাদের। মানে আমাদের পুরো হল কিচেন টিচেন সব হয়ে যায় একটা এতে, এত বড় না ওটা। আর কি আনলাম, এমা পিতাম্বরীটা নেয়নি? বলেছিলে কি সেটা হ্যাঁ, আগে দেখ। এইটার সঙ্গে পিতাম্বরী মানে সেট ছিল, এইটা একটা পিতাম্বরী সেট ছিল, পিতাম্বরীটা দেয়নি তো। না যা কমপ্লেন করতে হবে। না বা আমার ফোনটা দে তো। ওইটা কি কোনটা গো? যেটা ওর হাতে দিলে? ওইটা হচ্ছে যে সিলভারের জিনিস ক্লিন করার যে একটা লিকুইড, ওটার একটা কম্বো দিচ্ছিল পিতাম্বরীর সঙ্গে ওইটা। আর এই ব্যাগের মধ্যে কি রেখে গেলে এগুলো? ওটার মধ্যে হলুদ একটা, আলুও রয়েছে তো দেখছি। আলু, এটা কি হলুদ প্যাকেট? এই আচ্ছা, টাটার না কিসের নিচে, সানরাইজ। কিসের এটা? না আশীর্বাদ তো। আশীর্বাদ। এখানে রয়েছে ম্যাগি। আচ্ছা, এই সুইটুর বালিশটাও নতুন কভার দিয়ে দিলাম, ওরও তো সেপারেট বালিশ। ওর বালিশটা একটু কভার করে দিলাম, নতুন কভার। ওর বাবা যখন ওর বিছানাটা পাতবে তখন চাদরটাও চেঞ্জ করে দেবে। আজকে যে রান্নাটা করব, যে ডালটা করব, সেটা হচ্ছে তোমার এই যে লাউ আর মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, সর্ষের তেলের মধ্যে আগে একটু আমি লঙ্কাটাকে ভেজেছি, কারণ এটা দিয়ে আলু চোখা বানাবো। আর এই তেলটাতেই আগে দেব তোমার মেথি, আর একটু সামান্য মেথি দিলাম। মেথিটা একটুখানি ভাজা ভাজা হলে এবারে দিয়ে দেবো উচ্ছে। লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল করব, তার সঙ্গে আলু চোখা আর পাঁপড় ভাজা এবেলা। উচ্ছেগুলোকে একটুখানি বেশি কড়া করে ভাজতে হবে। এই যে করলাগুলো একটু ভাজা ভাজা হয়েছে, এবারে যেটা ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটুখানি জল দেব, যে যেরকম ঘন পাতলা যেরকম খাবে সেরকম জল দেবে। এটা একটু ফুটলে এবার নুন দেব, এতে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো এখন, দিয়ে এটা ফুটবে, নুন দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা ফুটবে। তারপরে নামানোর আগে একটু আদা গ্রেট করে দেবো। কলকাতায় তো আম আদা পাওয়া যায়, সেই আম আদা দেবে, আরও বেশি টেস্টি হয়। আমার কাছে সেটা নেই, আমি এমনি নর্মাল আদা একটু গ্রেট করে দিয়ে আর একটু চিনি দিয়ে তারপরে নামাবো।
যেরকমটা বলেছিলাম আলু চোখা, ওই শুকনো লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে আলুটাকে মেখেছি। আর ডালটা তো তোমাদের দেখিয়েছি। আর এই যে পাঁপড় ভেজেছি। দেবো তোমার ভাত মেখে দেবো আমি? না না, একেবারে ছিমছাম খাবার, মনের মতো, কিন্তু একেবারে এক্সিলেন্ট খাবার। আমাদের খুব পছন্দের খাবার। আজকে তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে, এখন তো সবার ছুটি ছুটি মুড, তো সেই জন্য ঠিক আছে, অল্প অল্প করেই সব করাচ্ছি। তো তাড়াতাড়ি পড়ানো হয়ে যেতে বেবো একটুখানি ম্যাথস প্র্যাকটিস করছিল, তাও বেবোকে বললাম যে বাবু একটু চা কর, তো সে একটু চা করে দিয়েছে। সৌরভ ওদিকে ওয়াশিং মেশিন চালিয়েছে, এতক্ষণ সে খবর, পুজোর খবর, সব ধরনের খবর দেখছিল। তো আমি এই দেবো চা দিয়ে গেল। এই যে ভীষণ সুন্দর চা করে ছেলে আমার, একদম কড়া চা আমার মতনই করে। একটু চা খাচ্ছি, আমিও একটুখানি টিভি দেখবো এখন। আর কি, তারপরে একটুখানি বেবোর সঙ্গে বেবো গোপালকে একটুখানি ঘুম পাড়িয়ে দিচ্ছে, ঘুম পাড়ানো হয়ে গেছে না? সময় হয়েছে ব্লগটাকে আজকে এন্ড করার। আমাদের সমস্ত কাজের ব্যস্ততার মাঝখানেও যেটুকানি সুযোগ পাই সেটুকানি কি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের চ্যানেলটা এখন একটা সদ্যজাত শিশুর পর্যায়ে রয়েছে, আর সেই জায়গা থেকে একটা বড় জায়গায় নিয়ে যেতে গেলে একমাত্র যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। সেই জন্যে রোজ যেমনটা বলি, আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করো ও শেয়ার করো নিজেদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে। আর যারা আমাদের ব্লগ দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আজ এই অবধি, কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। সবাই ভালো থেকো, গুড নাইট।